হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতে বানাবো মোমো, আর মোমোটা কিভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করি মোমো রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা বাঁধাকপি, নিয়ে নিয়েছি চাটনির জন্য 3টে পাকা পাকা টমেটো, নিয়েছি একটা গাজর, ক্যাপসিকাম, বিম কড়াই আর আদা রসুন এই গ্রেটারে কেটে গ্রেট করে নেব। চলো তাহলে শুরু করি। এই তো এবারে সব কিছু কেটে নিয়েছি গাজর, বিম কড়াই, বাঁধাকপিটা কিছুটা মাংসের কিমাইতে দেব আর কিছুটা চিকেন স্যুপ করার জন্য অর্ধেক অর্ধেক করে নেব। আর এখানে টমেটো চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, একটা গোটা রসুন, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, নিয়েছি কুচানো ধনেপাতা। এখানে আমি চিকেন কিমাটা করার জন্য কিছু চিকেন 300 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখান থেকে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলো গ্রেট করে রেখেছিলাম, সেখান থেকে এই যে হাফটা দিয়ে দেব আর হাফটা স্যুপের জন্য রেখে দেবো। অর্ধেকটা বিম কড়াই দিয়ে দেবো, অল্প গাজর দিয়ে দেব আর বাকি এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে চিকেন স্যুপ হবে। এর মধ্যে এবার কুচানো ক্যাপসিকাম গুলো দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, কিছুটা আদা কুচি। এবার এর পরিমাণ মতো নুন, দু চামচ নুন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, 1 চামচ সয়া সস দিলাম। এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, ভিনিগার চাইলে আপনারা ভিনিগার দিতে পারেন, আমার কাছে ভিনিগার নেই সেই জন্য লেবুর রস দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ভিনিগার দিতে পারেন। আর দেব গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা আপনাদের কম বেশি স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা মাখাবো, তার জন্য ময়দাটা নিয়ে নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম নুন আর দেব সাদা তেল। গরম জল দিচ্ছি, গরম জল দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে নিয়েছি, ময়দাটা কিছুক্ষণ রেখে দেবো সেট করার জন্য। ময়দাটা এই যে এরকম ভাবে মাখিয়েছি, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। লিচুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এবার এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটাকে এর মধ্যে দেব। এবার এইভাবে ভাঁজ করে নেব। এই যে এইভাবে করে নিয়েছি, এইরকম ভাবে বাকিগুলো করে নেব। এই যে এইভাবে মোমোগুলোকে করে নিয়েছি। এবার ওই মোমোগুলোকে ভাপেতে দেবো। এগুলোকে এবার ভাপেতে বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে চাপা দিয়ে দেব, ভাপতে দেবো 5 মিনিট।
এবার খুলে দেখে নেব পিঠাটা ভেপেছে। এবার মোমোটাকে নামিয়ে নেব। এই যে মোমোগুলো হয়ে গেছে, দেখো বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, তুলতুল করছে। মোমোগুলো সব রেডি হয়ে গেছে। এই যে দেখো মোমোগুলো কি সুন্দর নরম হয়েছে, তুলতুল করছে। তোমার সামনে একটা কেটে দেখাচ্ছি, দেখো। এই যে চাটনি,